প্রিয় হওয়ার কারণটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যতগুলো সিএমএস আছে, ঠিক আছে। তো সিএমএস কি জিনিস আমরা আলোচনা করছিলাম আগে। আচ্ছা, সিএমএস কি জিনিস আমরা আলোচনা করছিলাম আগে। হ্যাঁ, লাইন কাটা যায় কেন? আচ্ছা, আমরা কথা বলতেছিলাম সিএমএস নিয়ে। রুবেল বলো তো সিএমএস কি জিনিস? হুম। হ্যাঁ, সিএমএস কি? সিএমএস হচ্ছে কাস্টম ম্যানেজমেন্ট সফটওয়্যার, সিএমএস। ঠিক আছে, গুগলে লিখে সার্চ দাও। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে কি করা হয়? এটা কি জিনিস? এটা দিয়ে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করা হয়। ঠিক আছে, তো আগে যেটা এইচটিএমএল দিয়ে করা হইতো প্রথমে, তারপরে পিএইচপি, এগুলো দিয়ে করা হইতো। এখন হচ্ছে যেহেতু দিন যাচ্ছে, ডে বাই ডে মানুষ হচ্ছে দ্রুত চাচ্ছে, আপডেট চাচ্ছে, যত শর্টকাট ভাবে করা যায় সেটা চাচ্ছে। তো আজ থেকে কিছুদিন আগেও ওয়ার্ডপ্রেস বা ই কমার্স ছিল সবচেয়ে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সবচেয়ে জনপ্রিয়। এখন ডে বাই ডে এটা হচ্ছে তোমার হচ্ছে শপিপাইটা আগায় আসতেছে। এটার কারণ হচ্ছে শপিপাই উইথিন শর্ট টাইমের মধ্যে 1 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট ডিজাইন সব করা কমপ্লিট করা সম্ভব। এটা যদি তুমি হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেও একটা ওয়েবসাইট ক্রিয়েট করা সম্ভব। এটা আমার কথা পরীক্ষা করার জন্য তুমি যদি গুগল ট্রেন্ডসে যাও, গুগল ট্রেন্ডসে গিয়ে যদি লেখো, তাহলে এটা দেখতে পারবা যে আসলে কোনটা আগায় যাচ্ছে ডে বাই ডে। ঠিক আছে, গুগল ট্রেন্ডসে, গুগল ট্রেন্ডসটা আমরা কেন ইউজ করি? গুগল ট্রেন্ডসটা আমরা কেন ইউজ করি? এখানে সবকিছু যাচাই বাছাই করার জন্য ট্রেন্ডিং কোনটা। ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং বিষয়টা শোনো না মাঝে মাঝে। হুম, ট্রেন্ডিং মানে কি? মানে এখন বর্তমানে কোনটা চলে। ঠিক আছে, যে এখন চলে না, এটা কথায় কথায় তোমরা কও না যে এখন এগুলা চলে না। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা, এটা হচ্ছে শপিফাইটা। আর এটার যদি কম্পেয়ার করি, আমরা এই কম্পেয়ারে যদি এখানে লিখি যদি এখানে লিখি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটাকে যদি এন্টার দেই, তাহলে দেখো এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে লাল। আমরা দুইটাই নিচে দেখব। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল করো, নর্মাল বিষয় দেখো, সবুজ কোনটা? হ্যাঁ, আর লাল কোনটা? ওয়ার্ডপ্রেস। তার মানে দেখো আগে কি ছিল, এটা কত দিনের? পাস্ট 12 মান্থ, মানে গত 1 বছরের ক্যালকুলেশন। গত 1 বছর আগেও ওয়ার্ডপ্রেসটা কি ছিল? উপরে ছিল। ঠিক আছে, আর এই শপিফাইটা নিচে ছিল। এখন শপিফাইটা ডে বাই ডে কি চলে গেছে? উপরে চলে গেছে। এখনো কি আছে? উপরে আছে। তার তার মানে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখন হচ্ছে সবাই শপিফাইয়ের দিকে ঝুঁকতেছে। এটার কারণটা হচ্ছে বর্তমান বিশ্বে একটা বিজনেস আছে, যে বিজনেসটা হচ্ছে ড্রপ শিপিং। যে বিজনেসটা করার জন্য শপিফাই সিএমএসটা সবচেয়ে বেশি জনপ্রিয়। ঠিক আছে, এটার মাধ্যমে খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু দ্রুত রেডি করে ফেলা যায়। এই জন্য হচ্ছে শপিফাইটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। আর এটা যদি তুমি পরীক্ষা করার জন্য, যদি তোমার হচ্ছে এইখানে যদি ফাইবারেও যদি চার্জ কাজ করো,
শুধু শপিফাই লিখেও যদি সার্চ করো দেখবা কি এটার সবচেয়ে বেশি কাজ। আর এখানে যারা প্রোফাইল খুলছে এটা দিয়ে দেখবা এটার কাজের অভাব নাই। ঠিক আছে, ঠিক আছে। আর কাজের ডিমান্ডও খুব বেশি। এখানে হচ্ছে যা দিয়ে রাখছে তার চেয়ে বেশি নাই সবাই। ঠিক আছে, শুধু শপিফাই লিখেও যদি সার্চ করো, ঠিক আছে, দেখো এখানে যে কোনো গিগে যাও, ঠিক আছে, দেখবা এক একজনের কাজের কি অবস্থা। দেখবা 8-10টা মানে করে কাজ আছে সবার। ঠিক আছে, এই জন্য এই ক্লাসটা মিস করা যাবে না। এর দেখো 5টা কাজ আছে। ঠিক আছে, দেখো 182টা কাজ করছে। ঠিক আছে, আর এই কাজের মনে করলা যে একটা কাজ করতে পারলে $200, $300, $500, $700, ঠিক আছে, 1000, 1200, $1500 নেওয়া যায়। এই জাস্ট হচ্ছে এটার কারণটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসটা একটা ওয়েবসাইট ডিজাইন করতে মনে করলো যে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন লেগে যায়। কিন্তু এটা দিয়ে কাজ করলে মনে করলো যে তুমি যদি বসো ভালোভাবে তাহলে সব ধরনের সবকিছুই হচ্ছে কি, যত ধরনের প্লাগইন আছে সবকিছু কি 1-2 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করা যায়। ঠিক আছে, এরও 4টা কাজ আছে। তো এখানে তোমার $125 হচ্ছে তার সর্বনিম্ন। ঠিক আছে, তোমার স্ট্যান্ডার্ড হচ্ছে প্যাকেজ দিয়ে রাখছে কত, 250, এটা দিচ্ছে 350। কিন্তু কাজ করতে গেলে দেখা যায় কি আরো ঘুরাই ফিরে আরো বেশি নেয়। ঠিক আছে, যাই হোক আমরা জাস্ট হচ্ছে এটার একটা কাজে গুরুত্ব দেখলাম। তো এখন বুঝতে পারতেছো যে শপিফাইটা কতটা ট্রেন্ডিং বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা শেখার জন্য তাহলে আমরা শপিফাইটা কি বলছি, একটা সিএমএস। শপিফাইটা কি, সিএমএস এর কাজ কি, একটা ওয়েবসাইট ডিজাইন করা। ঠিক আছে, হ্যাঁ, তো একটা ওয়েবসাইট খুব সহজের মধ্যে এটা ডিজাইন করা যায় বিদায় হচ্ছে এটাকে সবাই বেছে নিচ্ছে ডে বাই ডে। আর হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে চায় 1-2 দিনের মধ্যে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে কিভাবে তাদের বিজনেসটা অর্থাৎ ড্রপ শিপিং বিজনেসটা করতে পারে, তার জন্য সবাইকে এটাকেই প্রায়োরিটি দিচ্ছে। তো আমরা এটা কাজটা করার জন্য শেখার জন্য। আর হচ্ছে একটা বিষয় বলি, আমার কাছে যতগুলা কাজ আছে তার মধ্যে সবচেয়ে ইজি কাজ লাগে শপিফাই। এটা হচ্ছে সবচেয়ে সহজ, একদম পানির মতো। এটা হচ্ছে কি মানে আমাদের শাওনও অনেক ভালো করবে। ঠিক আছে, সবচেয়ে যেখানে দেখো লেখাই আছে শপিফাই অফিসিয়াল ওয়েবসাইট ফাস্ট, রেসপন্সিভ এন্ড রিলায়েবল। ঠিক আছে, খুব দ্রুত এবং রেসপন্সিভ ওয়েবসাইট করে দেয় শপিফাই দিয়ে। তো শপিফাই হচ্ছে আমরা এখানে ঢুকলাম। ঠিক আছে, এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে এখানে কোনো বিষয় ফ্রি হয় না, সব কিছু পেইড। আমরা ওয়ার্ডপ্রেসে অনেক কিছু ফ্রি করতে পারি কিন্তু এখানে ফ্রি হয় না, সব কিছুই পেইড ভাবে করতে হয়। তবে আপাতত 14 দিন আমরা ফ্রি ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে তুমি শপিফাই হচ্ছে ওরা নিজেরা হচ্ছে হোস্টিং প্রোভাইড করে। ঠিক আছে, ওরা হোস্টিং প্রোভাইড করে। এখানে দেখো লেখা আছে ট্রাই শপিফাই ফ্রি ফর 14 days, নো ক্রেডিট কার্ড required, by entering your email you agree to receive marketing email from Shopify। অর্থাৎ 14 দিনের মধ্যে আমরা ফ্রি ইউজ করতে পারবো। ওরা নিজেরা হচ্ছে হোস্টিং প্রোভাইড করে, ওদের আন্ডারে হচ্ছে তোমার ডোমেইনটা হবে। আর যদি তুমি পার্সোনালি ডোমেইন যদি ট্রান্সফার করতে চাও সেটাও করতে পারবা। আগে আমরা দেখি একের পর আমরা সব পারবো। তাহলে আমরা ফ্রি ট্রায়াল দিয়ে শুরু করি। আমরা ফ্রি ট্রায়ালে গেলাম, ট্রায়াল করার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। একজনের ইমেল অ্যাড্রেস বলো। হ্যাঁ বলো এমডি, তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ রুবেল, এইচইউ, হ্যাঁ রুবেল হোসেন 35276 @gmail.com। ওকে, পাসওয়ার্ড হচ্ছে আমি একটা বলো, একটা বলো পরে এটা চেঞ্জ করলে।
আর ইউ, ছোট হাতের না বড় হাতের? রুবেল 01750 শিফট 2 3 মানে @, আচ্ছা একটা স্টুডেন্ট আবার 2 দিমু। শিপ দইরা, শিপ শিপ দইরা নাকি শিপ ছাড়া? শিপ ছাড়া। আচ্ছা একটা স্টুডেন্ট নাম বলো, তুমি একটা দোকান খুলতেছো, এই দোকানের নাম বলো। হুম, আচ্ছা ড্রিম শপ। ওরা এটা থাকলে হবে না, স্টোর উইথ দ্যাট নেম অলরেডি এক্সিস্ট। ড্রিম শপ। হুম, ড্রিম শপ, ড্রিম শপ দিস। নাই নাই, ড্রিম শপ অনলাইন। হুম, ওকে নিচে ড্রিম শপ বিডি অনলাইন। ওকে, এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য। একটা বিষয় মনে রাখবা, আমরা 14 দিনের বেশি পাবো না, আমরা 14 দিন আপাতত প্র্যাকটিস করে নিজেরা সব শিখে রাখবো। মূলত হচ্ছে ক্লায়েন্ট আমাদের জন্য এটা দিয়ে হোস্টিং এর টাকা কিনবে, টাকা দিয়ে হোস্টিং কিনবে, আমরা সেখানে কাজ করব। ওকে, আচ্ছা সাকসেস হয়ে গেছে। তোমার মেইলে একটা মেইল গেছে, মেইলটা চেক করো। আচ্ছা এর আগে হচ্ছে মেইল চেক করার পরে আগে এখানে হচ্ছে টেল আস এ লিটল অ্যাবাউট ইউরসেলফ, আর ইউ অলরেডি সেলিং, ঠিক আছে। আই এম জাস্ট পেইং আউট। এখানে দেখো বলছে তুমি কি অলরেডি বিজনেস করো কিনা বা কোনো প্রোডাক্ট সেল করো কিনা। আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড, আই এম নট সেলিং প্রোডাক্ট ইয়েট, আই এম সেলিং জাস্ট নট অনলাইন, আই এম সেলিং উইথ ডিফারেন্ট সিস্টেম, ঠিক আছে। হুইচ সিস্টেম ডু ইউ ইউজ দ্য মোস্ট, ঠিক আছে। এখানে দেখো এগুলা কিন্তু সবগুলাই সিএমএস, ঠিক আছে। প্লাস হচ্ছে এগুলোর মাধ্যমে ই কমার্স করে, যেমন ম্যাজেন্টু, ঠিক আছে। এই যে ইটসে, ইবে, এগুলো হচ্ছে বড় বড় অ্যামাজন, বড় বড় ই কমার্স সাইট, এগুলোর মাধ্যমে মানুষ হচ্ছে কি করে, প্রোডাক্ট বিক্রি করে। তো হচ্ছে তুমি কোনটা দিয়ে, আপাতত আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দা প্র্যাকটিস করছি, বা ওয়ার্ডপ্রেসে যে প্লাগিং এর মাধ্যমে কাজ করা হয় সেটা ও কমার্স অথবা ওয়ার্ডপ্রেস, যে কোনো একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। হোয়াই আর ইউ ক্রিয়েটিং দিস স্টোর, তুমি কেন স্টোর করতেছো। আই ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস। হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ, আন্দাজে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। হুইচ ইন্ডাস্ট্রি উইল ইউ বি অপারেটিং ইন, ঠিক আছে। তুমি কোনটা নিয়ে বিজনেস করো, আমরা কোনটা নিয়ে বিজনেস করি। জুয়েলারি, ফটোগ্রাফি, গর্জিয়াস, স্পোর্টস, টয়েস, এটা কিছু দিয়ে দিলাম আন্দাজে। এটার মধ্যে একটা টিক দিয়ে দিবা, দেওয়ার পরে নেক্সট, ঠিক আছে। এবার তোমার নাম দিতে হবে, এমডি রুবেল হোসেন। ওকে, অ্যাড্রেস এখানে দিয়ে দিলা সখীপুর, টাঙ্গাইল। ওকে, আর কিছু দরকার নাই। সিটি টাঙ্গাইল। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ, পোস্টাল কোড হচ্ছে 1950। ফোন নাম্বার বলো। 01750 498 321।
পার্সোনাল ওয়েবসাইট এটা দরকার নাই, অপশনাল। দিস স্টোর ইজ এ রেজিস্টার্ড বিজনেস। ওকে, এন্ট্রি মাই স্টোর। আচ্ছা, আমরা অলরেডি হয়ে গেছে, আমাদের স্টোর ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, এই যে উপরে লেখা দেখা আছে ড্রিম শপ অনলাইন মাই শপিফাই .com। তো এটা হচ্ছে আমার স্টোরের ডোমেইন। এটা হচ্ছে আমি ডোমেইনটা যদি কিনা যদি এটাতে ট্রান্সফার করা যাবে, আমরা স্টেপ বাই স্টেপ সবই দেখব। এটা হচ্ছে আমরা শপিফাইয়ের অ্যাডমিন, আমরা ওয়ার্ডপ্রেসে যে অ্যাডমিনটা পাইছিলাম না, হ্যাঁ, এটা হচ্ছে শপিফাইয়ের অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, এইখান থেকে আমরা সবকিছু কাজ করব। আর এটা হচ্ছে আমাদের স্টোরে দেখা যাবে। তাহলে আমরা আগে স্টোরটা দেখে আসি। আমরা অ্যাডমিন, এই যে দেখো অ্যাডমিনের সারা যেটুকু, এটা হচ্ছে আমাদের ডোমেইনের অ্যাড্রেস। আমরা জাস্ট হচ্ছে এটা জাস্ট হচ্ছে কপি করলাম, কপি করে আমরা যদি নিউ ট্যাবে এন্ট্রি দেই, এন্ট্রি দিয়ে যদি পেজ দেই, তাহলে আমাদের স্টোরটা চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে দেখো আমাদের স্টোর। অলরেডি এটা আমাদের এখানে খালি আছে, আমরা এখনো কিছুই করি নাই। ঠিক আছে, তো এটা আমরা কি করব, স্টেপ বাই স্টেপ ডিজাইন করব আমাদের নিজেদের মন মতো। হ্যাঁ, তো আমরা হচ্ছে ডিজাইন করার আগে যে কাজগুলো করব সেটা হচ্ছে সবার আগে আমরা ওয়ার্ডপ্রেসে সবার আগে কি ক্রিয়েট করছি, মেনু ক্রিয়েট করছি, তাই না? হুম, এখানেও আমরা সবার আগে মেনু ক্রিয়েট করব। তবে মেনু ক্রিয়েট করার আগে আমাদের এইখানে এটা হচ্ছে একটু জেনে নিই, আমাদের এই হোম পেজটা আমরা এডমিন প্যানেলে একটা জেনে নিই। এটা হচ্ছে হোম। এখানে মানে এটা ড্যাশবোর্ড সবকিছু দেখতে পারবা। আর ওরা কিছু টিউটোরিয়াল দিছে যে তুমি এটা দিয়ে কিভাবে কাজ করবা, হ্যাঁ, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবা, এখানে কিছু দিয়ে দিছে, এগুলা হচ্ছে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে অর্ডার। এখানে যদি তোমার স্টোরে যদি কেউ প্রোডাক্টটা অর্ডার করে, তাহলে তুমি এটা তোমার শপে যেরকম দেখতে পারবা, এটা অ্যাডমিন প্যানেলেও দেখতে পারবা এখানে, যেটা ওয়ার্ডপ্রেসে নাই। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলেও এইখান থেকেই দেখতে পারবা। আর যেহেতু এই বিজনেসটা টোটালি হচ্ছে এইখান থেকেই সব কিছু মেনটেন করা হয়, সাধারণত এইখানে মূল ওয়েবসাইটে না গেলেও চলে। তোমার অর্ডার আসবে, অর্ডার আসলে এইখান থেকে দেখতে পারবা। আর ড্রপ শিপিংয়ে আমরা যেহেতু করব, তাহলে এইখান থেকে আমরা ড্রপ শিপ করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা এইখানে থেকে সব কিছু দেখা যাবে। আর এইখানে হচ্ছে সমস্ত প্রোডাক্ট তুমি দেখতে পারবা, প্রোডাক্ট আপলোড করতে পারবা। ঠিক আছে, অল প্রোডাক্ট ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি হচ্ছে তোমার এইখানে, ইনভেন্টরিটা হচ্ছে তোমার স্টোরটা, মানে প্রোডাক্টটা যত আলমিরা আমাদের যেভাবে প্রোডাক্ট সুন্দর করে সাজাই রাখে, এইখানে হচ্ছে আমরা ইনভেন্টরিতে সমস্ত কিছু সুন্দর করে সাজাই রাখবো। ঠিক আছে, ট্রান্সফার প্রোডাক্টটা যদি ট্রান্সফার করতে চাও, কালেকশনটাই এখানে হচ্ছে মূলত হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করছি না। হুম, মানে প্রোডাক্টটা আমরা ওয়ার্ডপ্রেসে হচ্ছে প্রোডাক্টটা সাজানোর জন্য, যেমন এটা হচ্ছে লেডিস প্রোডাক্ট, এটা হচ্ছে জেন্টস আইটেম, এটা কিডস আইটেম, এটা হচ্ছে জুয়েলারি, এটা উইন্টার কালেকশন, এরকম করছি না? হ্যাঁ, ক্যাটাগরি বানাইছি। তো এটা শপি পাইতে হবে কালেকশন। ঠিক আছে, শপি পাইটার নামটা কি? কালেকশন। ঠিক আছে, আচ্ছা, এটা মুখস্থ থাকতে হবে। তাহলে শপি পাইতে ক্যাটাগরি মানেই হচ্ছে কালেকশন, কালেকশন মানেই হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের বেশি লাগবে। আচ্ছা, গিফট কার্ড, তুমি যদি কোনো অফার ছাড়তে চাও, গিফট দিতে চাও, তাহলে আমরা এইখান থেকে দিব। ঠিক আছে, তারপরে কাস্টমার যদি কোনো কাস্টমার প্রোডাক্ট আপলোড করে, এখান থেকে দেখতে পারবো। আর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে বা ফেসবুকে আমরা কোনো প্রোডাক্টের হচ্ছে প্রমোট করলে আমরা কি দিছি, পিক্সেল সেট আপ করছি, সেখান থেকে আমরা একটা রিপোর্ট দেখছি। আর এটা হচ্ছে শপিফাইতে সরাসরি, শপিফাইয়ের হচ্ছে অ্যানালাইটিক্স, এইখান থেকে তুমি সমস্ত রিপোর্টগুলো তুমি নিজেই এইখান থেকেও দেখতে পারবা। টোটাল সেল কয়টা হয়েছে, হ্যাঁ, অনলাইন স্টোর সেশন, রিটার্নিং কাস্টমার কয়টা প্রোডাক্ট রিটার্ন আসছে, সমস্ত কিছু এখান থেকে রিপোর্ট দেখা যাবে। ঠিক আছে, সব একদম ডাটাবেস, সব রিপোর্ট দেখা যাবে। ঠিক আছে, লাইভ ভিউ, এখন এই মুহূর্তে তোমার স্টোরে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে কতজন কাস্টমার কি করতেছে, ঠিক আছে, সব দেখতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এই যে মার্কেটিং, এই মার্কেটিংয়ে আমরা হচ্ছে আমরা যে মানে ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট প্রমোট করার জন্য আমরা কি করছি, তোমরা মার্কেটিং করছি, সেটা গুগলে মার্কেটিং করছি, হ্যাঁ, তারপরে ফেসবুকে মার্কেটিং করছি। তো এইটা শপিফাই হচ্ছে নিজের অ্যাডমিন প্যানেল থেকেই কি করা যাবে, মার্কেটিং করা যাবে। তো
তুমি চাইলে যদি এইখান থেকেই তুমি মনে করো যে আমি এটা ফেসবুকে প্রমোট করব, সেটা করা সম্ভব। তুমি যদি এইখান থেকে চাও যে এইখান থেকে আমি এটা গুগলে প্রোডাক্টটা প্রমোট করব, সেটাও সম্ভব। তাহলে এটা নতুন করে আবার তোমার ফেসবুকে যেয়ে সব সেট আপ করতে হবে না, গুগলে যেয়ে সেট আপ করতে হবে না। তাহলে এখন বুঝতে পারতেছো কেন মানুষ শপিফাইয়ের দিকে ঝুঁকতেছে? ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই যে তুমি হচ্ছে ক্যাম্পেইন করতে পারবা, ক্যাম্পেইন স্টার্ট করবা। আচ্ছা রাসেল বলো ক্যাম্পেইন কি জিনিস? হুম, বলো। আচ্ছা, ক্যাম্পেইন মানে হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য, যে পেইড প্রমোশনের জন্য যে সেট আপ করা হয়, বা পেইড মার্কেটিং করার জন্য যে টোটাল অ্যাক্টিভিটি সবকিছু মিলেই হচ্ছে ক্যাম্পেইন, তাই না? আচ্ছা, তারপরে যে তুমি যদি কোনো ডিসকাউন্ট দিতে চাও সেটা এখান থেকে দিতে পারবা। আর অ্যাপসটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যেটা শিখেছিলাম প্লাগিং, আর এখানে হচ্ছে কি অ্যাপস। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগিং ইনস্টল করছি, তাই না, আমাদের প্রয়োজনার্থে। যে তাহলে প্লাগিং কি জিনিস বলছিলাম আমরা? হুম, আফসানা বলো। আমি একটু চমৎকার একটা উদাহরণ দিছিলাম যে প্লাগিং কি জিনিস। হুম, প্লাগিং কে বোঝানোর জন্য একটা উদাহরণ দিছিলাম না? বলো কি, রুবেল বলো কি বলছিলাম? হ্যাঁ, বলছিলাম যে প্লাগিং হচ্ছে একটা মাল্টিপ্লাগ। বলছিলাম একটা মাল্টিপ্লাগ। প্লাগিং হচ্ছে কি একটা মাল্টিপ্লাগ, এক জায়গায় থেকে আরেক জায়গায় লাইন নেওয়ার জন্য সংযোগ করে দেয়। ঠিক আছে, মাল্টিপ্লাগ। ঠিক তেমনি ভাবে অ্যাপস, এখানে টোটাল সবকিছু করার জন্য আমাদের অ্যাপসটা প্রয়োজন হবে, যেটার জন্য আমরা যেটা কাজ করব সেটা এখান থেকে কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে স্টোরটা করলাম, সেই স্টোরটা এই যে অনলাইন স্টোর, এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসে যে থিম আমরা বলছিলাম, এখানেও কি আছে? থিম আছে, পেইড থিম। এখানে ম্যাক্সিমাম থিমগুলাই হচ্ছে পেইড। ঠিক আছে, এখানে ফ্রি থিম খুব কম। এই যে আমরা এখানে থিম হচ্ছে এই যে ফ্রি থিম, শপিফাই থিম স্টোর। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফ্রি থিমও পাইব, এখানে পেইড থিমই যাব, তবে সাধারণত পেইড থিমেই আমরা বেশি পাবো। তো আমরা আজকে শুধুমাত্র প্রাইমারি ভাবে আলোচনা করব। আমরা মূলত কালকে থেকে একদম সবকিছু সুন্দরভাবে শিখবো। আজকে জাস্ট যেহেতু টোটালি এই প্ল্যাটফর্মটা নতুন, এই জন্য তোমাদের জাস্ট একটু ধারণা দিচ্ছি। তোমরা নিজেরা চেষ্টা করবা, সবাই একটা করে কি করবা, আমি যেভাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে একটা স্টোর ক্রিয়েট করবা। আজকে নর্মালি আমরা এখানে ছোট্ট একটা বিষয় দেখবো যে কিভাবে সবকিছু সহজে করা যায়। ঠিক আছে, ব্লগ স্পট, ব্লগ পোস্ট। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে হচ্ছে হোম পেজের পরে আমরা একটা ব্লগের একটা কি করছিলাম, একটা অপশন রাখছিলাম না? এটা হচ্ছে এখানে ব্লগের। ঠিক আছে, আর আমরা কি করছি, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পেজ ক্রিয়েট করছি। এইটা এইখান থেকে পেজ ক্রিয়েট করতে হবে। আমরা কি কি পেজ ক্রিয়েট করছি? একটা ই কমার্স সাইটে কি কি পেজ থাকা লাগে বলো, একজন বলো। রুবেল বলো। বলো না কেন, এগুলো তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এগুলা কি অ্যাড টু কার্ট কি পেজ? আচ্ছা, আমি বলছিলাম যে যে হ্যাঁ, যেগুলা ম্যান্ডেটরি থাকতে হবে, অ্যাবাউট আস, হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন। আর কি কি বলছিলাম? হ্যাঁ, তারপরে আর কি, আর কি থাকে হয়, শিপিং থাকতে হইব না, রিটার্ন পলিসি থাকতে হইব না, তারপরে আর কি থাকতে হইব? হ্যাঁ, এইগুলা এখান থেকে ক্রিয়েট করতে হবে। আর নেভিগেশন মানে হচ্ছে আমরা যে মেনু ক্রিয়েট করছি, মেনু, আর এইখানে হচ্ছে এটা নেভিগেশন। কি নাম? আমরা মেনু ক্রিয়েট করার জন্য তাহলে কোথায় আসবো? নেভিগেশনে আসবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডোমেইন, অর্থাৎ আমি যদি পার্সোনাল ডোমেইনে, অর্থাৎ এই যে এটা আমি এই নামটা রাখবো না, আমি আমার নিজস্ব ডোমেইন দিয়ে আমরা এই নামটা চেঞ্জ করে দেব। তাহলে এখান থেকে ডোমেইন আমরা এখানে যাব। আমি যদি বাইরে থেকে ডোমেইন কিনি সেটাও করা যাবে, অথবা আমি যদি শপিফাই থেকেও ডোমেইন কিনি সেটাও করা যাবে। এখানে জাস্ট এসে আমরা এই যে বাই নিউ ডোমেইন, কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, আমরা যদি ডোমেইন কেনা থাকে তাহলে এখান থেকে যাব।
আর যদি এখান থেকে হয় তাহলে ডোমেইনটা এখান থেকে আমরা কিনে নিব। আমরা স্টেপ বাই স্টেপ সবই দেখব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রিফারেন্স। এখানে হচ্ছে কি অনেকগুলা সেটিং আছে, ঠিক আছে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে। এই যে ফেসবুক পিক্সেল এখান থেকেও সেট করা যাবে, ঠিক আছে। তারপরে এখানে সেটিংয়ে হচ্ছে আমরা হচ্ছে ও কমার্সে বা ওয়ার্ডপ্রেসে যে জেনারেল সেটিংগুলো আমরা দেখছি, এখানে সমস্ত সেটিংগুলা করা আছে। এখানে হচ্ছে এই যে জেনারেল, তারপরে হচ্ছে জেনারেলে গেলে আমরা কি কি পাবো একটু দেখে আসি। আমরা জেনারেলে গেলে এখানে হচ্ছে এই যে আমরা যে অ্যাড্রেসটা দিছি বা আমাদের যে ইমেল অ্যাড্রেস ইউজ করছি, আমাদের যে স্টোরের মানে যা কিছু এখান থেকে অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করা যাবে, ঠিক আছে। স্টোর কারেন্সি আমরা এটা ইউএসডি দিয়ে দিই, এটা বাংলাদেশি টাকা এটা ভালো হবে না, আমরা ইউএসডিটা, আচ্ছা এই যে ইউএস ডলার দিয়ে দিই, ওকে। আচ্ছা, আমরা এটা হচ্ছে জেনারেল স্টোর, আমরা জেনারেল দেখলাম। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যে পেমেন্টটা হচ্ছে মানে যেহেতু আমরা মার্কেটিং করব শপিফাই স্টোর নিয়ে ইন্টারন্যাশনালি, তাহলে কাস্টমারটা আমাদেরকে কিভাবে পেমেন্ট করবে এটা হচ্ছে এখানে সেট আপ করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ সবই সেট আপ করবো আজকে না, ঠিক আছে। এখানে হচ্ছে পেপাল সরাসরি হচ্ছে এখানে নেয়, আর যদি হচ্ছে থার্ড পার্টি কোনো পেমেন্ট গেটওয়ে তুমি অ্যাড করতে চাও তাহলে সেটাও করতে পারবা। থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কি জিনিস? থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে হচ্ছে তোমার যেমন হতে পারে তোমার পেপাল নাই, ঠিক আছে, তোমার হচ্ছে কি পেইনিয়ার নাই, ঠিক আছে, তোমার কোনো কার্ড নাই, তাহলে কাস্টমারের কাছ থেকে তুমি পেমেন্টটা নিবা কিভাবে? একটা প্রশ্ন না? কারণ কাস্টমার তো পেমেন্ট করবে তোমাকে অনলাইন ভার্চুয়াল কারেন্সি অথবা তোমাকে কার্ডে পেমেন্ট করবে। তাহলে এই সার্ভিসটা দেওয়ার জন্য কিছু থার্ড পার্টি আছে যারা তোমাদেরকে এই সুযোগটা দিবে। এই সুযোগগুলোর মধ্যে থার্ড পার্টির মধ্যে টু চেক আউটটা বাংলাদেশে সবাই ইউজ করে, সবচেয়ে জনপ্রিয়। তারপরে হচ্ছে আদিয়েন, এয়ারপোর্ট, এগুলোতে তুমি অ্যাকাউন্ট করবা, ঠিক আছে। এই টু চেক আউটে ঢুকবা, টু চেক আউটে দুইটা অ্যাকাউন্ট করবা, পরে ওরা তোমাকে একটা মাস্টার কার্ড দিবে, ভার্চুয়াল মাস্টার কার্ড, আর ওই কার্ড নাম্বারটা তুমি এখানে অ্যাড করে দিবা। আর ওই পেমেন্ট যখন কাস্টমার করবে তখন তোমার এই কার্ডে পেমেন্ট করে দিবা, পেমেন্ট চলে আসবে। আর হচ্ছে তুমি এইখান থেকে পরবর্তীতে এটা ক্যাশ করে নিতে পারবা। তবে ওরা হচ্ছে একটা অ্যামাউন্ট তোমাদের কাছ থেকে রেখে দিবে। যাই হোক, এটা আমরা স্টেপ বাই স্টেপ সব দেখবো আজকে, শুধু প্রাইমারি ধারণা দিচ্ছি সবকিছু, ওকে। তো এইগুলা বিষয় নিয়ে যদি সম্ভব হয় ইউটিউবে সার্চ দিবা, টু চেক আউট কি, থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কি, এগুলা হচ্ছে দেখবা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তাহলে এইখানে পেমেন্টটা কি, আমরা পেমেন্টটা বললাম কিভাবে সাজাতে হবে। পেমেন্ট হচ্ছে কাস্টমার পেমেন্ট করবে, এই দুইটা বিষয় হচ্ছে খেটকা লাগে। পেমেন্ট হচ্ছে কি করবে, কাস্টমার পে করবে, আর বিলিং হচ্ছে আমি পে করব। বুঝছো কি বিষয়টা? পেমেন্ট হচ্ছে কি করবে, কাস্টমার পে করবে, আর বিলিং হচ্ছে আমি পে করব। এখন প্রশ্ন আসতে পারে আমি কি পেমেন্ট করব, কোথায় পেমেন্ট করব? পেমেন্টটা হচ্ছে এক নম্বর, আমি যদি এই যে যেমন আমরা একটু পরেই বিভিন্ন অ্যাপস আমরা পারচেস করব, অ্যাপস পারচেস করার জন্য এখানে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে বিলিং থেকে যাবে। প্লাস হচ্ছে আমি যখন ড্রপ শিপিং করব তখন আমি আলি এক্সপ্রেস থেকে আমি প্রোডাক্টটা পারচেস করব, তখন আমার এইখান থেকে পেমেন্টটা চলে যাবে, ঠিক আছে। আর কাস্টমার আমাকে পে করলে এটা আমার যে এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করব সেখানে অ্যাড হবে, ওকে। তো এখানে এই যে শিপিং অ্যান্ড ডেলিভারি, তো এটা হচ্ছে আমরা এইখান থেকে শিপিং অ্যান্ড ডেলিভারি আমরা কোথায় কোথায় শিপিং করব, ডেলিভারি চার্জ কত হবে, এখানে সব কিছু সেটিং হবে, ঠিক আছে। চেক আউট পেজ, তারপরে লোকেশন তুমি এখানে অ্যাড করে দিতে পারবা, নোটিফিকেশন, গিফট কার্ড, হ্যাঁ, ফাইল আকারে হচ্ছে যদি কোনো ভিডিও তুমি আপলোড করতে চাও, ঠিক আছে, তাহলে সেটা ফাইল আকারে আপলোড করতে হয়, ঠিক আছে। সরাসরি এখানে আপলোড করা যায় না, এই যে এখানে দেখা বলা আছে আপলোড ইমেজ, ভিডিও অ্যান্ড ডকুমেন্ট। তুমি যদি বাইরে থেকে কোনো কিছু আপলোড করতে চাও তাহলে এখান থেকে করতে হবে, ঠিক আছে। সেলস চ্যানেল কি এটাও আমরা স্টেপ বাই স্টেপ জানবো। সেলস চ্যানেল হচ্ছে তুমি এখানে স্টোর ক্রিয়েট করলা, এই প্রোডাক্টটা আমরা হচ্ছে ফেসবুকে হচ্ছে কি করছি, আমরা শপ ক্রিয়েট করছি না, এই শপটা এখানে অ্যাড করা যাবে, ঠিক আছে। এখানে একটা শপ ক্রিয়েট করবা,
হ্যাঁ, তো এটা কি করবে, এটার সাথে অ্যাড হবে, তাহলে ফেসবুকে শপে মানুষ প্রোডাক্ট পারচেস করলে এই অর্ডারটা তোমার এইখানে চলে আসবে অটোমেটিকলি। এইরকমই কি সেল চ্যানেল আছে, যেমন অ্যামাজনে তুমি এটা লিঙ্ক করে দিতে পারবা, অ্যামাজনে প্রোডাক্ট হচ্ছে পারচেস হবে আর এটা মানে রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে, এটাই হচ্ছে সেলস চ্যানেল। ঠিক আছে, তো প্ল্যান এন্ড পারমিশন, তুমি এখানে কোন প্ল্যানিংটা, যেহেতু এখানে আমরা এটা যদি এটাতে যাই তাহলে এই যে এখানে সব দেখতে পারবো। ঠিক আছে, এখানে দেখো বলা আছে তুমি এই যে ফ্রি মেম্বারশিপ 24 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 24 তারিখে শুরু হইলো। ঠিক আছে, এটা শেষ হবে 14 দিন পরে। হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে পেমেন্ট, আচ্ছা বিলিংটা দেখতে পাচ্ছি না, পারমিশন এখানে হচ্ছে তোমার প্ল্যান এন্ড পারমিশন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি আমরা যে কাজ করব, হুম, যেমন ক্লায়েন্ট আমাদেরকে কি দিবে, এই অ্যাডমিন অ্যাক্সেস দিবে। তো ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদের অ্যাডমিন অ্যাক্সেস আনতে হয়েছে না? ঠিক তেমনি ভাবে এই শপিফাই ড্রপ শিপিং এ এখন স্টোর, অনেক সময় কি হবে ক্লায়েন্টের নিজস্ব একটা স্টোর থাকবে, সে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে, আমি সেখানে ঢুকে কাজ করব। অথবা অনেক ক্লায়েন্ট হচ্ছে বলে যে তুমি তোমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেটা দিয়ে তুমি একটা স্টোর ক্রিয়েট করে আমাকে পরবর্তীতে কি করো, ট্রান্সফার করে দিও, তাহলে এই যে এইখান থেকে আমরা সব করব। এই যে অ্যাড এ স্টাফ, ঠিক আছে, তো এখানে গেলেই হচ্ছে কি করবে, স্টাফ কারে আমি নিয়োগ দিব, তার নাম, তার ইমেল আইডি আমি এখানে দিয়ে দিলেই তার ইমেইলে কি যাবে, একটা নোটিফিকেশন যাবে, সে ওখান থেকে কি করে নেবে, পাসওয়ার্ড দিয়ে সে একটা ক্রিয়েট করে নেবে, পরবর্তীতে আবার এইখান থেকে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে স্টোর ওনার হচ্ছে মিস্টার রুবেল হোসেন, যে এখান থেকে ট্রান্সফার করা যাবে সবকিছুই, এইটা আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখব। তো আজকে হচ্ছে আমরা ছোট্ট কিছু কাজ দেখব, আজকে খুব বেশি কাজ দেখব না, কারণ এটা টোটালি প্ল্যাটফর্ম নতুন। ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের তেমন কোনো আইডিয়া নাই, বিদায় হচ্ছে আমরা তেমন কিছু করব না, এই যেগুলো স্টেপ বাই স্টেপ দেব। তবে এই যে এখানে একটা মজার বিষয় হচ্ছে লিগেল, এখানে হচ্ছে কি করা যায়, আমরা যে ওয়ার্ডপ্রেসে হচ্ছে বিভিন্ন সিস্টেমে আমরা হচ্ছে কি রিফান্ড পলিসি, হ্যাঁ, প্রাইভেসি পলিসি, তারপরে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ, শপিফাই শিপিং পলিসি আমরা কি করছি, ক্রিয়েট করেছি না, এগুলা এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট হয়। ঠিক আছে, এই যে জাস্ট হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এটাতে ক্লিক করলে এই যে অটোমেটিকলি হয়ে গেছে অটোমেটিকলি। ঠিক আছে, রিফান্ড পলিসি আমাদের ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, এবার হচ্ছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। শপিফাইটা কত সহজ দেখছো, সব কিছু একদম এ টু জেড সব হয়ে গেছে। এরপরে হচ্ছে কি টার্মস অফ কোন সার্ভিস, এই যেটাতে ক্লিক করবা সব সার্ভিস রেডি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আর শুধু শিপিংটা হচ্ছে কি করতে হবে, এ টু জেড হতে হবে। আমরা হচ্ছে শপিং অ্যাডে আমরা একটা জিনিস বলছিলাম যে তোমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে বা শপিফাইয়ে যে কোনো ই কমার্স সাইটে তোমার শিপিং পলিসি যা হবে এইখানে তাই হতে হবে। তোমার ওইখানে শিপিং যদি থাকে 3 দিন টোটাল, তাহলে এখানে 3 দিন থাকতে হবে, এটার জেনারেট নাই। দেখো এখানে কিন্তু এই যে সবগুলোতে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে কিন্তু এই অপশনটা নাই। ঠিক আছে, কারণ এটা তোমার কি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রোডাক্ট হচ্ছে কি করে শিপিং করে, এই জন্য এই বিষয়টা এখানে হুবহু এইভাবে লিখে দিতে হবে। ক্লিয়ার? তো আমরা এটা পরে করে নিব, আমরা একটা ওয়েবসাইট থেকে করব। তো আপাতত যতটুকু করছি আমরা এটা সেভ দিয়ে দেব। ঠিক আছে, তো আমরা এইখানে হচ্ছে তেমন কিছু করব না, আমরা আজকে শুধু 2টা কাজ করব। এই 2টা কাজ করেই কালকে হচ্ছে সবাই আমাকে দেখাবা। একটা হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে থেকে আমরা কালেকশন ক্রিয়েট করব। ঠিক আছে, কালেকশন, এখানে কালেকশনে যাব, কালেকশনে জাস্ট এই যে উপরে এখানে লিখব। ঠিক আছে, এখানে আমি লিখলাম মেন্স
আচ্ছা এটা ক্যাপিটাল লেটার দিয়ে দিই, সব ভালো লাগবে। মেন্স ফ্যাশন। ওকে, কিচ্ছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু এই যে ক্রিয়েট কালেকশন এটাতে ক্লিক করবা। ওকে, কিচ্ছু করার দরকার নেই। ওকে, হয়ে গেছে ক্রিয়েট কালেকশন। এখানে কিচ্ছু দরকার নাই, আপাতত কিচ্ছু আমরা করব না। হুম, আবার দিব আমরা ওমেন। ওমেন্স ফ্যাশন। ওকে, যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু ক্রিয়েট কালেকশন। ঠিক আছে, কিচ্ছু করার দরকার নাই, এগুলো আমরা কিচ্ছু করব না। আবার দিব হচ্ছে কিডস জোন। ওকে, আচ্ছা এইভাবে হচ্ছে তোমরা ক্যাটাগরি যে ধরনের করছো এখান থেকে ওই রকম কিছু কি করবা, কালেকশন ক্রিয়েট করবা। তো এখানে আমি আরেক দিচ্ছি, যেমন হচ্ছে এক্সট্রা ভাবে দিয়ে দিতে পারি কি সানগ্লাস। ঠিক আছে, সানগ্লাসেস। সানগ্লাসেস বানান কিভাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা এস আছে, কোথায় যে এখানেই নাকি কোথায় যায়। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা আমি আরেকটা দিয়ে দিচ্ছি ATCH ওয়াচ। ওকে, আচ্ছা এইটুকুই আপাতত আমরা করলাম। এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, বলছিলাম যে এটা মেনু ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে, আমাদের নেভিগেশনে যেতে হবে। নেভিগেশন মানে হচ্ছে কি মেনু। নেভিগেশনে যাব, মেনু যাওয়ার পরে আমরা প্রথমে উপরের যেটা মেনু সেটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে মেইন মেনু, তাই না। আর নিচে যেটা থাকে এটা কি ফুটার মেনু, তাই না, তাই তো। আচ্ছা আমরা মেইন মেনুটা হচ্ছে কি করব, ক্রিয়েট করব। তো মেইন মেনুতে আমরা ক্যাটাগরিগুলো রেখে দেব। তো আমরা যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করলাম সেগুলো আমরা রাখবো। ঠিক আছে, মেইন মেনু, অ্যাড মেনু আইটেম, এটাতে আমরা যাব। ঠিক আছে, অ্যাড মেনু আইটেম, এই যে লিঙ্কে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই কালেকশনে, আমরা কালেকশন থেকে তৈরি করছি না, এই কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পরে অল কালেকশন, আচ্ছা কালেকশনগুলো আসতেছে না। আচ্ছা আমরা একটু দেখি কালেকশনগুলো আসে নাই। আচ্ছা ক্যাটালগ এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। হোম পেজটা থাকুক। পেজ প্রোডাক্ট, প্রোডাক্ট ডাবল ক্লিক করে যাচ্ছে। আমার রুমমেট আসছে, একটু ওয়েট করো। কি একটু কি সমস্যা হলো একটা দেখে আসি। আমরা আবার হচ্ছে একটু কালেকশনে যাই, প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পরে হচ্ছে আমরা কালেকশনে গেলাম। কালেকশনে যাওয়ার পরে আচ্ছা কালেকশনগুলা হয়নি। আচ্ছা দেখি আমরা কালেকশনগুলা
ক্রিয়েট করি, আবার হচ্ছে না কেন? ম্যান মেনস্ট্রুয়েশন। আচ্ছা, ক্রিয়েট কালেকশন। ও আচ্ছা, আমরা যেটা করি নাই সেটা হচ্ছে সেভ দেই নাই আমরা। আর এখানে হচ্ছে এই ম্যানুয়াল এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একটা ইমেজ দিলে ভালো হয়। আচ্ছা, আপাতত আমরা ইমেজটা পরে দিব। আচ্ছা, ইমেজ না দিলে নিচ্ছে না। আচ্ছা, আমরা ইমেজ পরে চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। আমরা ইমেজ দেখি দেই একটা কিছু। কার কি শব্দ করে? হুম, এটাই তো বুঝতেছি না, কারা শব্দ করে? হ্যাঁ, কার সমস্যা? হুম, আচ্ছা এবার হয়েছে। আচ্ছা, কেরা শব্দ করো? ওকে, ওমেন্স। আচ্ছা, আমি কি তোমার কথা কইছি? কয় আমি, কয় আমি কিন্তু চিনি খাই না। ঠিক আছে, কয় আমি কিন্তু চিনি খাই না। হুম, আচ্ছা, এগুলা কিন্তু মনে রাখতে হইব। একটু প্রথমে একটু পেঁচা গোছা লাগবে, কিন্তু 2-3 বার প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাব। কিডস জোন। ওকে, আচ্ছা, আমরা ক্রিয়েট কালেকশন, আবার এখানে দিলাম কিডস জোন। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখে এটা কিন্তু ম্যানুয়াল করতে হবে, ম্যানুয়াল না করলে কিন্তু হবে না। ম্যানুয়াল না করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। এটা কিন্তু মনে থাকে না। এই যে, হ্যাঁ হ্যাঁ, ওখানে জাস্ট ম্যানুয়াল দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এবার হচ্ছে দিয়ে দিলাম কিডস জোন। আমরা আর দিয়ে দিতে পারি হচ্ছে, সরাসরি এখান থেকেও করা যাবে, এখানে কোনো কিছু না লিখলেও হবে। এখানে যে তুমি এখানে দিতে পারো হচ্ছে সানগ্লাস, GLASSES,
সানগ্লাস অথবা এইটুকুই থাক সানগ্লাস। হ্যাঁ, এখানে দিয়া জাস্ট হচ্ছে ম্যানুয়াল দিবা, ম্যানুয়াল দিয়া হচ্ছে একটা সানগ্লাস ছবি ধরাই দিলাম, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের কি হয়ে গেল, এটা কালেকশন হয়ে গেল। তো ওখানে আর চাইতে হবে না, এখান থেকে আমরা আরেকটা দিয়ে দিলাম। তো এখানে আরেকটা কালেকশন ক্রিয়েট করি, এখানে হচ্ছে দিয়ে দিলাম, কি দিয়েছিলাম, ওয়াচ, WATCH, ওয়াচ। আমরা এই ইমেজটা এখানে ওয়াচের ইমেজ সম্ভবত নাই, একটা আমার অন্য জায়গায় আছে। ওয়াচ হচ্ছে কোথায় আছে, আচ্ছা ওয়াচটা আমরা ইমেজটা প্রয়োজনে পরে দিব, ম্যানুয়াল। ওকে, তো মোটামুটি আমরা কিছু কালেকশন ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমরা এটা মেনুতে নিয়ে আসব। তো মেনুতে কিভাবে নিয়ে আসব, আমরা কোথায় যাব, নেভিগেশনে যাব। নেভিগেশনে যাইয়া হচ্ছে আমরা মেইন মেনুতে এটা নিয়ে আসব। তাহলে মেইন মেনুতে যাব, মেইন মেনুতে যাওয়ার পরে আমরা এই যে অ্যাড মেনু আইটেম এটাতে যাব, এই লিংকে ক্লিক করব। তাহলে আমরা কালেকশন থেকে ক্রিয়েট করছি, তো এখানে এই যে সমস্ত কালেকশনগুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা নিয়ে আসব। একটা একটা হচ্ছে প্রথমে হোম পেজটা তো অটোমেটিকলি আছে এখানে, ওইটা আমরা হচ্ছে মেন্স ফ্যাশন এটা নিয়ে আসলাম, অ্যাড। ওকে, তাহলে এটা আবার যাব, আমরা লিংকে যাব, কালেকশনে যাব। এখানে হচ্ছে কোনো কিছু লিখতে হবে না, এখানে করাই আছে, জাস্ট হচ্ছে অটোমেটিক চলে আসবে। ওকে, হ্যাঁ অ্যাড করব। তাহলে কত সহজ, বুঝতে পারতেছ? লিংকে যাব, কালেকশন যাব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কোথায় যাব, আর কি করছি, উমেন্স ফ্যাশন কিডস জোন, কিডস জোন করছি, এটা হচ্ছে মেইন মেনু থাকবে। এবার হচ্ছে আমরা সাব মেনু করব। সাব মেনু মানে কি, একটার আন্ডারে আর একটা থাকবে, তাই না? তাহলে হচ্ছে আমরা ওই দুটো আগে নিয়ে আসি। কালেকশন আমরা করছি হচ্ছে সানগ্লাস। ওকে, আর করব আরেকটা করছি ওয়াচ। এই আফসানা বুঝতেছ? ওয়াচ। ওকে, আচ্ছা আমরা এবার যদি কোনোটা আমরা এইবার হচ্ছে এইখান থেকে হলো আন্ডার, আমরা যদি চাই যে কি করব, সানগ্লাসটা আমরা মেন্স এর আন্ডারে রাখবো, তাহলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা কোথায় রাখবো, এই যে মেন্স এর এটারে এখানে রাখবো, প্লাস এটা হচ্ছে কি হয়ে গেছে, তখন এটা সাবমেনু হয়ে গেছে, বুঝছো? আর হচ্ছে হ্যাঁ, আর ওয়াচটা আমি যদি মনে করি যে এটার আন্ডারে রাখবো, তাহলে এইখানে চলে আসছে। ঠিক আছে, কিডস জোনটা এইভাবে থাকুক। আচ্ছা আমরা সেভ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা কি এই মেনুটা ক্রিয়েট করলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের স্টোরটা একটু ভিজিট করি, তাহলে স্টোরের কি হইলো দেখি। এটা আমরা এডমিন প্যানেলে কাজ করতেছি, তাই না? এইখানে দেখো মেনুটা কি ছিল, শুধু হোম ক্যাটালগ। তাহলে আমরা যে মেনুগুলো ক্রিয়েট করলাম দেখি এখানে আসছে কিনা। আমরা একটু রিফ্রেশ দেই, এই যে রিফ্রেশ দিলাম, চলে আসছে। ঠিক আছে, আমরা এই ক্যাটালগটা ডিলিট করছি, তবু ডিলিট হয় নাই। আমরা দেখি আবার হচ্ছে প্রয়োজনে আবার যে ডিলিট করে দিই। তাহলে মেনুগুলো কিভাবে আসছে দেখছো? তাহলে আমরা যে এই যে মেন্স ফ্যাশনের আন্ডারে সানগ্লাস দিছি, উমেন্স ফ্যাশনের আন্ডারে ওয়াচ দিছি, তাহলে কি চলে আসছে কিভাবে দেখছো? হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমরা ক্যাটালগটা আমরা ডিলিট করে দিব, ক্যাটালগটা আমাদের দরকার নাই। ওকে, আচ্ছা আর হোম পেজটা হচ্ছে আমরা এডিট করে এটাও বড় হাতে লিখে দিব। HOME, হ্যাঁ
ওকে, তাহলে কি চলে আসলো, আমরা এটা সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের মেনু কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমাদের মেনুটা আবার রিফ্রেশ দিই, দেখি কি হইলো। ওকে, আচ্ছা এই যে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে আরো মেনু নিয়ে আসতে চাই, নিয়ে আসতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করব। এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট আপলোড করার পালা। তো প্রোডাক্ট আপলোড করার জন্য শপিফাইতে যেটা সবচেয়ে সহজ, আমরা এখানে একটা আগে একটা অ্যাপস নামাবো। সেই অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা একটা অ্যাপস নামাবো, সেটা হচ্ছে ওভারলো। ঠিক আছে। আচ্ছা, এই ভিজিট বাই শপিফাই অ্যাপ, এটাতে যাব। আমরা এইখান থেকে অ্যাপসগুলো নামাই নিয়ে আসব। আচ্ছা, আমরা রুবেল হোসেন এই স্টোরে ঢুকলাম। আচ্ছা, এখানে হচ্ছে এই সার্চ অ্যাপস, আমরা এখানে লিখবো ওভারলো। ওকে, সার্চ। তার মানে এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ভাষায় হচ্ছে এগুলো হচ্ছে প্লাগইন। ওকে, আচ্ছা, এই যে ওভারলো ড্রপ শিপিং অ্যাপ, ঠিক আছে। আমরা হচ্ছে এই অ্যাপসটা নামাবো। এগুলো হচ্ছে কি ই কমার্সের ভাষায় কি প্লাগইন। হ্যাঁ, বুঝতে পারছো? আমরা অ্যাড ওভারলো, এটা দিয়ে কি কাজ করব আমরা একটু দেখি। এটা দিয়েই ম্যাক্সিমাম কাজ হবে। তাহলে আমাদের কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। ওভারলোডটা চলে আসছে। তো আমাদের কোথা থেকে নিয়ে আসলাম, তাহলে কিভাবে? আচ্ছা, এই যে এটা শপিফাইয়ের সাথে আমার কানেক্ট করতে বলতেছে, এই যে ইনস্টল অ্যাপ। আচ্ছা, আমাদের যেহেতু তোমার এখানে কি থাকবে না, এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে ওভারলোতে। ক্রিয়েট এ নিউ ওভারলো অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা একটা অ্যাকাউন্ট করব ওভারলোতে। তারপরে হচ্ছে এখানে ইমেলটা দিব। ইমেলটা হচ্ছে বলো তো, এমডি এমডি রুবেল হোসেন, HOSSA, হ্যাঁ, SAIN 35 276। ঠিক আছে, হয়েছে, দেখো হয়েছে কিনা দেখো। gmail.com। ওকে, পাসওয়ার্ড যেন কি বলছিলাম, রুবেল, হ্যাঁ, যে কোনোটা দিই, ওইটাই দিতেছি, বলো। RUBEL, রুবেল। আচ্ছা, RUBEL, রুবেল 01750। হ্যাঁ, আবার 2। আচ্ছা, এটা মনে রাখো, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। আচ্ছা, হ্যাভ ইউ এভার স্টার্টেড এ বিজনেস বিফোর? Yes, started last. How much expense do we have marketing?
অ্যাডভান্স, আমরা সব ফ্রিল্যান্সার অ্যাডভান্স মার্কেটার। হোয়াট মোটিভেটেড ইউ জয়েন টু ওভারলো টুডে? ট্র্যাকিং ওভারলো ইউজিং দ্য অ্যাপ ফর ড্রপ শিপিং। ঠিক আছে, হুইচ দিস বেস্ট ডেসক্রাইব দ্যাট ইউ নিউ বিজনেস উইল বি অফারিং প্রোডাক্ট ড্রপ শিপ। ঠিক আছে, একটা কিছু দিয়ে দিবা, সমস্যা নেই। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা একদম তাহলে এটা আমরা কেটে দিলাম, এখানে আমাদের কাজ শেষ। আমরা এইটা রিফ্রেশ দিয়ে তারপরে আমরা এইখান থেকে ঢুকবো। ওকে, আচ্ছা, এখানে আমরা যে অ্যাপসটা নামাইলাম সেই অ্যাপসটা এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমাদের এই যে একটা অ্যাপস চলে আসছে। ওকে, এবার হচ্ছে আমরা এখানে যদি প্রোডাক্টেও যাই, প্রোডাক্ট থেকেও আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। ঠিক আছে, অথবা আমরা অ্যাপস এর মাধ্যমেও প্রোডাক্ট আপলোড করতে পারবো। এখন কিভাবে করি আমরা দুই জায়গা থেকেই দেখবো। আজকে আপাতত এখান থেকে দেখি, অথবা ওখান থেকে দেখবো, কালকে আবার আরেকদিন আরেক জায়গা থেকে দেখবো। ঠিক আছে, তো এই যে অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে, বা ফাইন প্রোডাক্ট, যেটাতেই সমস্যা নাই। এখানে অ্যাড প্রোডাক্টে গেলে কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি করব না, আমরা আগে হচ্ছে কি, আচ্ছা ফাইন প্রোডাক্টে যাই। ফাইন প্রোডাক্টে ক্লিক করলে আমাদের হচ্ছে নিয়ে যাবে হচ্ছে, দেখি কোথায় নিয়ে যায়। আমাদের নিয়ে যাওয়ার কথা হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এইখান থেকে তো করবো না, আমরা হচ্ছে অ্যাপস এর মাধ্যমেই করব। এই অ্যাপসে যাব, অ্যাপসে যে ওভারলোতে যাব। কোথায় যাব? ওভারলোতে যাব। ঠিক আছে, এখানে ঢোকার পরে এই যে প্রোডাক্টে ক্লিক করব। ঠিক আছে, প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে এইখান থেকে ফাইন প্রোডাক্টে যাব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদেরকে আলি এক্সপ্রেসে নিয়ে যাবে। এই যে এখানে এখন কিন্তু আমরা কোথায়? আলি এক্সপ্রেসে। ঠিক আছে, আলি এক্সপ্রেসে এইখান থেকে আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়েও কথা বলবো, যে কোন প্রোডাক্টটা আমরা আপলোড করব সেটা আমরা এখান থেকে ধরে নিলাম। তাহলে আমরা হচ্ছে মনে করলাম যে আমরা যে প্রোডাক্টগুলো দেখছি সেই প্রোডাক্টটা ছিল হচ্ছে তোমার কি কি ওয়াচ, তাই না? ওয়াচ। তো আমরা সার্চ দিই, ওয়াচ লিখে দেখবা সুন্দর সুন্দর ঘড়ি চলে আসবে। আচ্ছা, অস্থির অস্থির ঘড়ি। ঠিক আছে, দেখো, ধরো এই প্রোডাক্টটা আমরা কি করব, আমাদের স্টোরে নিব। জাস্ট এই যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এটাতে ক্লিক করবা। ওকে, যেটা যেটা ভালো লাগবে দেখতে তোমার। ধরে নাও এইটা ভালো লাগছে, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। এই যে আগেকার দিনে আমি, আমার প্রথম ঘড়ি ছিল এটা। এই যে এটা ধরো মনে করলাম ভালো লাগছে, এটা ধরো ভালো লাগছে, এটা ভালো লাগছে, তাহলে আফসানার জন্য এটা ঘড়ি দেখি কোনটা ভালো লাগে। এটা ভালো লাগছে, আফসানার জন্য একটা ঘড়ি দেখি। বলো কোনটা ভালো লাগে আফসানা, বলো। এই যে তোমার এটা। ঠিক আছে, আচ্ছা এটা দেখলাম। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, এই প্রোডাক্টের দাম কত? $4। এখানে কিনতে গেলে কত লাগবো? $4। ঠিক আছে, না এটা এটা কোনটা, কোথায়? ও, এটা হচ্ছে ই করতে হবে, তুমি যদি বাংলাদেশে ই করো, ওরা হচ্ছে ডিএচএল এ যদি প্রোডাক্ট আনো, এগুলা আমরা পরে আলোচনা করবো। আপাতত এখন দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো কিভাবে তোমার স্টোরে নিয়ে আসবা। আচ্ছা, আমরা এটা যে কটা কি করছি, ইম্পোর্ট করছি, তো এটা আমরা চলে যাব হচ্ছে এখন ইম্পোর্ট লিস্টে। ঠিক আছে, আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট আপলোড করলাম,
এবার হচ্ছে আমরা ইম্পোর্ট লিস্টে চলে যাব। ঠিক আছে, এখানে ইম্পোর্ট লিস্টে আমি যতগুলো সিলেক্ট করছি এখানে এই যে এই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি এখান থেকে টাইটেলগুলো ছোট করে দিব। ওকে, তো এখানে হচ্ছে টাইটেলগুলো এখানে বড়, অনেক বড় টাইটেল আছে। আমি হচ্ছে এখানে 2020 আছে, ফার্স্টে আমি 2021 করব। এটা নিউ ফ্যাশন মেন্স ওয়াচ। ঠিক আছে, এইটুকুই থাক, এত বড় টাইটেল খায় না মানুষ, বাকিটা বাদ। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে ওই যে কালেকশন ক্রিয়েট করছি না আমাদের স্টোরে, তো এইখানে হচ্ছে এইখান থেকে আমরা এটা কোথায় রাখতে চাই এইখান থেকে এটা সিলেক্ট করা যাবে। তো এটা আমরা এই যে রাখতে চাই হচ্ছে মেন্স ফ্যাশন অথবা ওয়াচে, ওয়াচে রেখে দিলেই হবে, অথবা মেন্স ফ্যাশন, দুইটাতেই রেখে দিলাম। ওকে, আচ্ছা এইখানে আর কাজ নাই। চুজ টাইপ, এটাতে কোনো কাজ নাই। ট্যাগ, এখানে হচ্ছে ট্যাগ দিয়ে দেবো, আমি এখানে দিয়ে দিলাম ট্যাগ। এগুলো পরে আমরা দেখবো ডিটেলস। বেস্ট ওয়াচ, ঠিক আছে, লিখে দিলাম। তো ট্যাগ কি বলতো আফসানা, ট্যাগ কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপাতত আমি 3টা দিয়ে দিলাম, তোমরা হচ্ছে এটা নিজেদের মতো করে দিও। আমি জাস্ট হচ্ছে দেখাই দিলাম একটা মেন্স ওয়াচ। তো হচ্ছে এটাও আমি হচ্ছে টাইটেলটা ছোট করে দেই। কি এটা, আলট্রা থিন ওয়াচেস, ওয়াচ ফ্যাশন আলট্রা থিন। আচ্ছা এই পর্যন্ত আমরা রাখলাম, বাকিটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা চুজ ফ্যাশন, এটাও আমরা সেম ভাবে মেন্স ফ্যাশন এটাতে দিলাম, আর হচ্ছে ওয়াচ দুইটাতে দিয়ে দিলাম। ওকে, তাহলে সেম ভাবে এইখানেও টাইটেল আমি দিয়ে দিলাম হচ্ছে ওয়াচ, এই যে এটা দিছিলাম, আর হচ্ছে বেস্ট ওয়াচ, আর হচ্ছে কি দিছি মেন্স ওয়াচ। ওকে, আচ্ছা আচ্ছা এই 3টা। আচ্ছা আরেকটা এটা 2021 মিনিমাম মেন্স ফ্যাশন আলট্রা থিন। ভাই একটু ক্লাসটা শেষ করি। ওকে, কালেকশন মেন্স ফ্যাশন ওয়াচ, ট্যাগ ওয়াচ, বেস্ট ওয়াচ, মেন্স ওকে, আর কয়টা আছে? আচ্ছা লাক্সারি কোটেস মেন ওয়াচ ব্লু প্রিন্টার ক্যারোসেল ফ্যাশন। এগুলো হচ্ছে আলি এক্সপ্রেসে হচ্ছে তোমাকে অনেক বড় টাইটেল দিয়ে দেয়, তুমি যে কোনো জায়গা থেকে টাইটেল যতটুকু সম্ভব তুমি ছোট করতে পারবা, বা তোমার যেটা ভালো লাগে সেই এটা নিতে পারবা। আচ্ছা আপাতত আমি সংক্ষিপ্তভাবে করতেছি। আচ্ছা এটা আমি, হ্যাঁ হ্যাঁ স্টোরে চলে যাবে, এটাই দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ওকে, আচ্ছা এখান থেকে এটা ইম্পোর্ট করলে অটোমেটিকলি আমাদের স্টোরে চলে যাবে সমস্ত প্রোডাক্ট, এবং কি যার আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি ওই আন্ডারে চলে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি দেখাবে, ওখানে দেখাবে। জাস্ট হচ্ছে আমি আপাতত এই কয়টায় রাখলাম। এইখানে হচ্ছে আমরা তাহলে কি ঠিক করলাম, টাইটেলটা ঠিক করলাম, আর হচ্ছে এইটা ঠিক করলাম। আর এইখানে হচ্ছে তুমি প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে কি যেতে পারবা, এই যে ভেরিয়েশন। ঠিক আছে, এইখানে গিয়ে তুমি হচ্ছে
এই প্রোডাক্টের প্রাইস বসাই দিতে পারবা, ঠিক আছে। ভেরিয়েশনে গিয়ে আমরা এই প্রোডাক্টটা ধরো $3-4 হচ্ছে আমরা কিনতে লাগবে, তো আমি এখানে কি করে দিব, প্রোডাক্টের দাম বাড়াই দিব, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম ধরো চেঞ্জ অলে দিয়ে দিব, তাহলে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ধরো হচ্ছে এটা অটোমেটিকলি ডাবল প্রাইস দেখাবে, ধরো এই প্রোডাক্টটা কিনা ছিল হয়তো $2, এটা $4 দিচ্ছে, কিন্তু আমি এটা কি করব না, আরো বেশি দামে আমি বিক্রি করব। এটা হচ্ছে আমি এখানে চেঞ্জ অলে দিয়ে দেব, চেঞ্জ অল, এখানে আমি $10 দিয়ে দিলাম, ওকে। তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাপ্লাই, এই যে $10 হয়ে গেছে অটোমেটিকলি, ওকে। আর এটা হচ্ছে আমরা ডিএচএল, এটাও ভিন্ন জিনিস, এটা পরে বুঝাবো, এটা আপাতত এইভাবে থাকুক। আর এটা হচ্ছে চেঞ্জ, এইটা হচ্ছে কি জিনিস, ডান পাশেরটা হচ্ছে তোমার ওই যে মানে সার চলতেছে, আগে প্রোডাক্টটা এত ছিল এখন এত, এরকম দেখায় না, এটা এখানে, এটা এরকম, ধরো আমরা এখানে 20 দিয়ে দিলাম, তাহলে এটা কি হইলো, দাম ছিল $20, এখন বিক্রি হচ্ছে কত ডলারে, $10, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে ইমেজ, এই প্রোডাক্টের কোন কোন ইমেজগুলা তোমার স্টোরে নিবা, যেটা টিক দেওয়া থাকবে ওইটা ইমেজটা যাবে, আর যেটা টিক নাই ওই ইমেজটা যাবে না। তুমি যদি চাও তাহলে এটা কি করতে পারবা, এইভাবে টিক দিয়ে তুমি দিতে পারবা, ঠিক আছে। এখানে এই যে দিয়ে দিতে পারবা এখানে, ঠিক আছে। আর তুমি যদি এখান থেকে মনে করো যে এটা আমি নিব না, তাহলে এটা যেটা টিক দেওয়া ছিল এটা হচ্ছে টিকটা কাইটা দিবে, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা ঠিক করলাম, ওকে, আমরা এই প্রোডাক্টটা ঠিক করলাম। তাহলে সেম ভাবে এইটাও আমরা ঠিক করতে পারবো, এখানে ভেরিয়েশনে যাব। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখবা, এটা হচ্ছে আমরা কি করলাম, প্রোডাক্ট থেকে আমরা টাইটেল এবং আমাদের কোনটা কোন ক্যাটাগরিতে আমরা দিব, কালেকশনটা ঠিক করলাম, আমরা হচ্ছে ট্যাগগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টের ডেসক্রিপশন যেভাবে দেওয়া থাকবে সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে, এই যে, হ্যাঁ। আর তারপরে হচ্ছে ভেরিয়েশন এখান থেকে আমরা প্রাইসটা ঠিক করব, ঠিক আছে। তো আমরা এখানে হ্যাঁ চেঞ্জ করা লাগবে, এটা আমরা আপাতত আজকে করতেছি না, যখন আমরা এসইউ করব প্রোডাক্টের তখন আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা চেঞ্জ ম্যানুয়ালি, এটাও আমরা সেম ভাবে ধরো $11 দিয়ে দিলাম, ঠিক আছে, $111, ঠিক আছে। আর এটা চেঞ্জ অল, এখান থেকে আমরা এটা দিয়ে দিব হচ্ছে, ধরো এটা ছিল হচ্ছে $20। তাহলে কোথা থেকে কি করতেছি বুঝতেছো কি, এটা এই কাজটা আমরা কেন করতেছি, যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকো তাহলে বুঝবা। এই প্রাইসটা আগে ছিল, এখন দেখাবে এই প্রোডাক্টের এই প্রাইস, ওকে। আচ্ছা, এইটা তাহলে আমরা এখান থেকে করলাম সেম ভাবে, এখানে 16টা ইমেজ আছে, আমি যদি কোনো ইমেজ না নিতে চাই তাহলে এটা আমরা ডিলিট করে দেব, যেমন এইটা হচ্ছে নেওয়া নাই, এটা আমরা নিব না, এটা নেওয়া নাই, নিব না, হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে দিতে পারবো, ওকে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দুইটা ঠিক করলাম। এটাও সেম ভাবে আমরা এখানে প্রোডাক্টে এখানে টাইটেল করছি, এটা করছি, এবার ডেসক্রিপশন তো করাই থাকবে, ভেরিয়েশনটা আমরা এখান থেকে সেম ভাবে, এটা $2 হচ্ছে কেনা ছিল, এটা $4, তাহলে আগে এটা আমাদের কেনা প্রাইস, এটা হচ্ছে বেচা প্রাইস, তাহলে আমরা বেচাটা প্রয়োজনে এটা আরো বাড়াই দিতে পারবো, আমরা এটা $10 দিয়ে দেব, ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা আগে দাম ছিল $20, ওকে। আচ্ছা, কয়টা প্রোডাক্ট ঠিক করলাম আমরা, আচ্ছা আর কয়টা আছে, আচ্ছা এটা হচ্ছে কোথায় কি করলাম, ইমেজ, সেম ভাবে ইমেজ যা আছে আপাতত করলাম না, এটা তো দুইটা দেখাই দিছি বুঝবা। এটাও সেম ভাবে ভেরিয়েশনটা জাস্ট ঠিক করলাম, ভেরিয়েশনটা এখানেও সেম ভাবে এটা দিয়ে দিলাম $15, 15 অ্যাপ্লাই, এটা হচ্ছে $25 দাম ছিল, ওকে। আচ্ছা, আর কয়টা আছে, আরেকটা, আচ্ছা ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে গিয়ে চেঞ্জ প্রাইস,
এটা দিয়ে দিলাম $50। ওকে, এক ঘন্টা পরে পিসিটা হ্যাং হয়ে যায়, মেসেজটা মানে দিলে শেয়ার দিলেই এই এক ঘন্টা পরে এসেই টোটাল পিসি হ্যাং। আচ্ছা, আচ্ছা যা হোক, এটা যা আছে থাকুক, আমি জাস্ট আগের গুলা তো দেখছো বুঝছো। এবার হচ্ছে লাস্টের যাইয়া, হ্যাঁ, তোমার হচ্ছে ইম্পোর্ট স্টোর। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এটা উপরেরটা টিক দিবা, টিক দিলে কি কি ইম্পোর্ট অল টু স্টোর। ওকে, এটাতে ক্লিক করবা। আর ইউ শিওর 1 to 5 প্রোডাক্ট? ইয়েস। ঠিক আছে, তাহলে আমাদের 5টা প্রোডাক্ট আমাদের স্টোরে ওভারলো বলতেছে আপলোড হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে কি দেখি, আমরা একটু এইখানে প্রথমে অ্যাডমিনটা চেক করি। আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পরে দেখি কি হইলো। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, এবার অ্যাডমিনে যেহেতু আসছে তাহলে আমাদের স্টোরেও আসবে। তাহলে আমরা স্টোরটা কি করি, একটু রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশটা আমরা যেহেতু হোম পেজটা ডিজাইন এখনো করি নেই, হোম পেজ ডিজাইন হচ্ছে পরে করব। আগে আমাদের এখানে এই মেন্স ফ্যাশনে দেখি যে আসছে কিনা। সানগ্লাসে ক্লিক করি, তাহলে সানগ্লাসে এই চলে আসছে। ওকে, আচ্ছা সানগ্লাস, আচ্ছা মেন্স ফ্যাশন আমরা দিছি কোথায়? মেন্স ফ্যাশন না, ও মেন্স ফ্যাশন ওয়াচে দিছি। ওয়াচ কই? ও ওয়াচ হচ্ছে এইখানে দিছি, এই চলে আসছে। দেখছো? হ্যাঁ, এই যে দেখো, এই যে $25 কাটা, $15 এখন দাম চলতেছে। $20 কাটা, $10 দাম চলতেছে। $20 কাটা, $10 দাম চলতেছে। এই যে এটা দেখো, ঠিক করতে বললাম না লাস্টে বিদায়, এটা যে কি হয় নাই, ঠিক হয় নাই। আর এই যেটা কাটা, এটা দিতেছে। ওকে, আর বুঝছো কি, বুঝছো না বুঝো নাই বলো? আচ্ছা, আচ্ছা এখন দেখো, জাস্ট এইটুকু দেখো, এখন দেখো কেমন মনে হয়। হ্যাঁ, দেখো প্রোডাক্টের একদম অরিজিনাল ইমেজ সব চলে আসবো, মনে হয় যে একবার অস্থির ডিজাইন, কিন্তু আসলে আমরা কিন্তু কিছুই করিনি। আচ্ছা, এখন যদি এই প্রোডাক্টে যদি যাও, দেখো ডিটেলসে গেলে এখানে দেখো সমস্ত প্রোডাক্ট, এখানে হচ্ছে সমস্ত ইমেজগুলো দেওয়া আছে, যেটা যেটা ক্লিক করবা ওই অনুযায়ী চলে আসবে। আর এটা হচ্ছে এই যে করাই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করা যাবে। এটা পরে, আগে না না না, এটা পরে লাস্টে, এটা তোমার কাজ না, এটা হচ্ছে ক্লায়েন্ট দিয়ে আমরা কাজ করাবো। ঠিক আছে, আর ওইখানে হচ্ছে ভালো একটা ডোমেইন নিতে হবে। আর যদি তুমি নিজে ড্রপ শিপিং করতে চাও তাহলে সেটা কি করতে হবে এটা আমি পরে বলবো নি, আগে এইটুকু শিখো। আজকে যে পর্যন্ত দেখাইলাম এইটুকু আগে তো কালকে আমাকে দেখাও। ঠিক আছে, তাহলে আমরা কি কি কাজ করছি আজকে? হুম, না গাইডে দিব না, তুমি নতুন করে স্টোর ক্রিয়েট করো, এগুলো বাদ। নতুন ইমেল দিয়ে নতুন একটা স্টোর ক্রিয়েট করো। হ্যাঁ হ্যাঁ, আফসানা কোনো প্রশ্ন আছে? রাসেল, শাওন, কোনো প্রশ্ন আছে? মিজান? আচ্ছা, যে পর্যন্ত দেখাইছি এইটুকু কইরা আপাতত এই প্রোডাক্ট আপলোড করো, স্টোর ক্রিয়েট করো, আপাতত প্রোডাক্টগুলো ওভারলোড মাধ্যমে এখানে নিয়ে আসো। আর নেক্সট হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাস করব। আজকে আমরা একটু ভালো মন্দ রান্না করতেছি, আমার জন্য অপেক্ষা করতেছে সবাই। ঠিক আছে, পোলাও মুরগি রান্না হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।